Assalamu alaikum everyone. Welcome to For All Math Point. অনার্স দ্বিতীয় বর্ষ 22-23 সেশন। পরীক্ষা খুবই সন্নিকটে। শেষ মুহূর্তে ফোরট্রান বিষয়ে ভালো করার জন্য তিনটি বিষয় সম্পর্কে ডিসকাস করব। নাম্বার 1, ফোরট্রান সাজেশন হয় কিনা। নাম্বার 2, ফোরট্রানে পাস করব কিভাবে। অ্যান্ড নাম্বার 3, ফোরট্রান কিভাবে পড়তে হয়। সো তিনটি বিষয় সম্পর্কে আমরা একসাথে আলোচনা করব। প্রথমে আসি, ফোরট্রান ইজ এ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে মাত্র 20 থেকে 30% প্রশ্ন রিপিট হয়, তাই স্পেসিফিক কোনো নির্দিষ্ট সাজেশন প্রোভাইড করাটা অনেক রিস্কি। কিন্তু আমরা কিছু স্পেসিফিক টপিকস বলতে পারবো যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এবং যে টপিকসগুলো পড়লে আমরা পাস এবং সম্মানজনক অথবা A+ মার্কস নিশ্চিত করতে পারি। সেকেন্ডলি হচ্ছে কিভাবে ফোরট্রান পাস করব। এই ক্ষেত্রে ফোরট্রান বিষয়ে আমি একটি কথা বলেই থাকি, ফোরট্রানে পাস করা কঠিন কিন্তু A+ পাওয়া সহজ। তার ব্যাখ্যা সম্পর্কে আমরা জানব। যে কোনো ভাষা সম্পর্কে জানার জন্য গ্রামার অবশ্যই জানতে হবে। ঠিক সেম ফোরট্রান অংশের গ্রামার হচ্ছে তার বেসিক অংশ। এখানে আমরা বেসিক অংশে 5টি চ্যাপ্টার সিলেক্ট করেছি, যেখানে প্রথম চ্যাপ্টারটি হচ্ছে কম্পিউটারের বর্ণনামূলক প্রশ্ন, যা বেসিক অংশের মধ্যে পড়ে না, কিন্তু পরবর্তী 4টি চ্যাপ্টার হচ্ছে ফোরট্রানের মূল গ্রামার অংশ বিদ্যমান। ফোরট্রান সম্পর্কে জানার জন্য এই 4টি অধ্যায় সম্পর্কে জানতেই হবে। আমরা নির্দিষ্ট টপিকস নিয়ে একটু পর আলোচনা করব। প্রথমে বলে রাখি পাস করার জন্য আমাদের কি প্রয়োজন। বেসিক অংশ থেকে 4টি চ্যাপ্টার এবং প্রোগ্রাম অংশ থেকে প্রথম 3টি চ্যাপ্টার ইন ডিটেলস জানতে হবে। অর্থাৎ 4 + 3 = 7 চ্যাপ্টার কমপ্লিট করতে হবে পাস অথবা সম্মানজনক একটি রেজাল্ট করতে চাই। এবার আসি A+ এর ক্ষেত্রে কিভাবে পড়ব। A+ এর ক্ষেত্রে ঠিক সেম 7 চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, তার সাথে এক্সট্রা ভাবে আরো 3টি চ্যাপ্টার পড়তে হবে। অর্থাৎ 7 + 3 = 10 চ্যাপ্টার কমপ্লিট করলেই আমরা ইনশাল্লাহ A+ নিশ্চিত করতে পারব। এবার আসি কিভাবে ফোরট্রান প্রোগ্রামিং পড়তে হয়। আমরা যদি বেসিক অংশ স্কিপ করে সরাসরি প্রোগ্রামিং শুরু করি, সেক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন ক্রিয়েট হবে। কিভাবে প্রোগ্রামটি হচ্ছে, এভরি লাইন কিভাবে ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ প্রতিটি ফ্যাক্ট নিয়ে প্রশ্ন থেকে যায়, আর প্রতিটি প্রশ্নের সলিউশন রয়েছে বেসিক অংশের মধ্যে। তাই ফোরট্রান পড়ার জন্য আমরা শুরু করব বেসিক এলিমেন্টস অফ ফোরট্রান, এরপর কন্ট্রোল স্টেটমেন্টস, এরপর ফোরট্রান এক্সপ্রেশন এবং এর পরবর্তী অংশে যাব ফরম্যাটেড ইনপুট অ্যান্ড আউটপুট। এই 4টি চ্যাপ্টার সিরিয়ালি কমপ্লিট করার পর এবং তার বেসিকগুলো গ্যাদার করার পর শুরু করব প্রোগ্রামিং। এই ক্ষেত্রে প্রশ্ন আছে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে করতে হবে সিরিজ প্রোগ্রামিং, এরপর সিম্পল প্রোগ্রামিং, তারপর অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে আলোচনা করলে একটি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা পাবো। এই ক্ষেত্রে একটি কোশ্চেন বলে রাখা প্রয়োজন। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যদি আমরা স্পেসিফিক কোয়েশ্চেন মুখস্থ করতে চাই, পরীক্ষার হলে গিয়ে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এখানে গ্রামারটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি গ্রামার বুঝতে পারি, কোয়েশ্চেন যেভাবেই হোক না কেন আমরা অবশ্যই আনসার করতে পারব। আর A+ প্রার্থীদের জন্য আরো 3টি চ্যাপ্টার এক্সট্রা করে পড়তে হবে, যার মধ্যে আছে ম্যাট্রিক্স প্রোগ্রাম, সাব প্রোগ্রামস অ্যান্ড আউটপুটস অ্যান্ড লোকেট এরর্স। সো এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে। এবার আসি কোন চ্যাপ্টার থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ফার্স্টলি প্রথম অধ্যায়ের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো একটু পড়ব। এখান থেকে কোয়েশ্চেন আসতেও পারে, আবার না আসারও পসিবিলিটিস রয়েছে। থিওরিটিক্যাল বেসড কোয়েশ্চেন হয়। চ্যাপ্টার 2 বেসিক এলিমেন্টস অফ ফোরট্রান থেকে কোয়েশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অবশ্যই চ্যাপ্টার 2 পড়তে হবে বেসিক সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। কন্ট্রোল স্টেটমেন্ট থেকে বর্ণনামূলক কিছু কোয়েশ্চেন আসতে পারে, পার্থক্য জাতীয়। প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা এই জাতীয় কোয়েশ্চেনগুলো একটু পড়তে পারি, কিন্তু মেইন ফ্যাক্ট হচ্ছে আমাদের মূল গ্রামারগুলো জানতে হবে। এর পরের অধ্যায় হচ্ছে ফোরট্রান এক্সপ্রেশন। ফোরট্রান এক্সপ্রেশন থেকে 10 to 15 মার্কস প্রতি বছর আসে। তাহলে আমরা বলতে পারি ফোরট্রান এক্সপ্রেশন বেসিকের জন্য ইম্পর্টেন্ট এবং প্রশ্নের জন্য অলসো ইম্পর্টেন্ট। এরপর আছে ফরম্যাটেড ইনপুট অ্যান্ড আউটপুট। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু ফরম্যাট ছাড়া আমরা কখনোই প্রোগ্রামিং কমপ্লিট করতে পারবো না। ফরম্যাট হচ্ছে এমন একটি বিষয়, প্রোগ্রাম কিভাবে আউটপুট হিসেবে শো করবে তা সম্পূর্ণ ডিপেন্ড করে ফরম্যাটের উপর। আমাদেরকে যদি প্রশ্নে বলা হয় কোনো একটি নির্দিষ্ট প্রোগ্রামকে সাজিয়ে আউটপুট নির্ধারণ করো, তখন অবশ্যই ফরম্যাট
ক্রিয়েট করতে হবে। খুব ইম্পর্টেন্ট মূল অংশ প্রোগ্রামিং, যেখান থেকে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার আসতে পারে। প্রথম অংশে আছে সিরিজ প্রোগ্রাম। এক্ষেত্রে জাস্ট 2 থেকে 3 টাইপের প্রশ্ন সম্পর্কে ধারণা পেলেই এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রোগ্রাম আসলে আমরা সলভ করতে পারবো। এবং সিরিজ প্রোগ্রামের মাধ্যমে প্রোগ্রামিং সম্পর্কে একটি বেসিক কনসেপ্ট ক্রিয়েট হবে, কিভাবে প্রোগ্রামিং ক্রিয়েট করতে হয়, বিভিন্ন লুপ কিভাবে ব্যবহার করতে হয়, স্টেটমেন্টগুলো কিভাবে কাজ করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট কিভাবে কাজ করে তার সম্পর্কে আমরা জানতে পারি এই চ্যাপ্টারের মাধ্যমে। এখন আমাদের মাথায় যখন বেসিক এবং একটি প্রোগ্রামিং অংশ কমপ্লিট করব, নিজেরাই বুঝতে পারবো কিভাবে চ্যাপ্টারগুলো শেষ করা হয়েছে এবং প্রতিটি অধ্যায় থেকে অ্যানালাইসিস করার সকল অংশ একসাথে গ্যাদার করে কিন্তু প্রোগ্রামিংটি ক্রিয়েট হয়। এবং এই অধ্যায়গুলো কমপ্লিট করার পর সিম্পল প্রোগ্রামে যাব। এখানেও আমরা বেশ কিছু নতুন নিয়ম সম্পর্কে জানতে পারবো, কিভাবে সকল বেসিক অংশ একত্রিত করে প্রোগ্রাম ক্রিয়েট করতে হচ্ছে। এরপর আসবো অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট। যেহেতু 2টি প্রোগ্রামিং অংশ অলরেডি কমপ্লিট করে এসেছি, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে প্রোগ্রাম থেকেই অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট করতে হয়, কিন্তু ইন জেনারেল ওয়েতে আমাদের শেখানো হয় প্রথমে অ্যালগরিদম হচ্ছে একটি নির্দিষ্ট প্ল্যান, আর এই প্ল্যানকে জ্যামিতিক আকারের মাধ্যমে প্রকাশকে বলা হয় ফ্লোচার্ট। কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বা পরীক্ষায় যদি আমরা করতে চাই, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে প্রথমে প্রোগ্রামিং শিখব এবং প্রোগ্রাম থেকে যদি অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট নির্ধারণ করি, সবচেয়ে সহজেই আনসারগুলো করা যায়। এই 3টি অধ্যায় থেকে বেশিরভাগ কোয়েশ্চেন চলে আসবে। এরপর স্পেশাল কিছু প্রোগ্রাম রয়েছে, তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাট্রিক্স, সাব প্রোগ্রামস এবং আউটপুট অ্যান্ড লোকেট এরর্স। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আউটপুট অ্যান্ড লোকেট এরর্স থেকে 10 to 15 মার্কস আসবেই, কিন্তু এই 10 to 15 মার্কস এখানে জাস্ট প্র্যাকটিস করতে হবে, নতুন কোনো নিয়ম শেখার প্রয়োজন নেই, কারণ এই নিয়মগুলো সব বেসিক অংশ থেকেই নির্ধারণ করতে হয়। অর্থাৎ আমরা যে নিয়মগুলো শিখেছি তার মধ্যে যদি কোনো ভুল থাকে, অর্থাৎ একটি রুলস দেওয়া থাকবে, এর মধ্যে যদি কোনো ভুল থাকে তাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার জন্য অলরেডি বেসিক অংশে আমরা সকল নিয়ম শিখে আসব। সো এর বাইরেও আরো বেশ কিছু প্রোগ্রামিং রয়েছে, কিন্তু আমরা বলেছি A+ পাওয়ার জন্য এই টপিকসগুলো এনাফ। সো কিভাবে পাস এবং A+ এর একটি কোয়েশ্চেন আমরা বলেছি, পাস করা কঠিন, A+ পাওয়া সহজ। পাস অথবা সম্মানজনক স্কোর করার জন্য যেখানে 7 চ্যাপ্টার কমপ্লিট করতে হচ্ছে, মাত্র 3টি চ্যাপ্টার এড করলেই A+ নিশ্চিত করতে পারছি। তাই বলা হয়েছে ফোরট্রানে পাস করা কঠিন, কিন্তু A+ পাওয়া সহজ।